আসসালামু আলাইকুম। ওহিদ হেলথ টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো যারা রক্তশূন্যতায় ভুগছেন, যাদের শরীরে রক্তকণিকা লোহিত রক্তকণিকা কম, তারা কোন মেডিসিন খাবেন সেই মেডিসিনের বিস্তারিত রিভিউ আজ আপনাদেরকে দেখাবো। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সাথেই থাকুন। ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। জিফডে কার্বনিল আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক, এটি একটি হেমাটোনিক্স মেডিসিন। এর উপাদান জিফডে ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে আছে কার্বনিল আয়রন ইউএসপি 50 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড ইউএসপি 50 মিলিগ্রাম এবং জিঙ্ক ইউএসপি 22.5 মিলিগ্রাম। এর ফার্মাকোলজি: কার্বনিল আয়রন খনিজ আয়রনের একটি রূপ। আয়রন শরীরের অনেক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত রক্তে অক্সিজেনের পরিবহনের জন্য। কার্বনিল আয়রন খাদ্য তালিকায় পরিপূরক হিসাবে ব্যবহৃত হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং চিকিৎসায় ব্যবহৃত হয়। ফলিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়াকে বাড়িয়ে তোলে, যা লোহিত রক্তকণিকা উৎপাদন, কোষের প্রতিরূপকরণের জন্য প্রয়োজনীয় ডিএনএ উৎপাদন এবং অ্যামিনো অ্যাসিডের বিপাকে অবদান রাখে। শরীরের অসংখ্য শরীরবৃত্তীয় প্রক্রিয়া, বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য জিঙ্ক প্রয়োজনীয়। এর অভাবজনিত কারণে রাতে চোখে কম দেখা, ক্ষত ধীরে নিরাময়, পুরুষদের দুর্বল যৌন বিকাশ এবং কার্যকারিতা, ক্ষুধামন্দা, বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা হ্রাস পাওয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস এবং শিশুদের মধ্যে বৃদ্ধি প্রতিবন্ধকতা দেখা যায়। এর নির্দেশনা: এটি বিশেষত গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতির এবং প্রোফাইল্যাক্সিস চিকিৎসা হিসেবে নির্দেশিত হয়। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ক্যাপসুল, আরও গুরুতর ক্ষেত্রে দৈনিক 2টি ক্যাপসুলের প্রয়োজন হতে পারে। শিশুদের জন্য 1 বছরের বেশি বয়সী প্রতিদিন একটি ক্যাপসুল। ক্যাপসুলটি খুলে এর ভিতরের প্লেট দানাগুলি শীতল খাবারের সাথে মিশ্রিত করে খাওয়ানো যেতে পারে, তবে সেগুলি চুষে খাওয়া যাবে না বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। এর প্রতি নির্দেশনা: এর কোনো উপাদান এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। সতর্কতা: যে রোগীদের আয়রন ওভারলোড হতে পারে, যেমন যাদের হিমোক্রোমাটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া বা রেড সেল অ্যাপ্লাসিয়া রয়েছে, তাদের পর্যবেক্ষণে রাখতে হবে। আয়রন চিলেটের সাথে টেট্রাসাইক্লিনের ব্যবহারে এর শোষণে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: পাকস্থলীর জ্বালাপোড়া, যেমন বমি বমি ভাব, অ্যানোরেক্সিয়া, বমি, অস্বস্তি, কোষ্ঠকাঠিন্যতা এবং ডায়রিয়া হতে পারে। রোগীর মলের রং কালো হতে পারে। পাকস্থলীর জ্বালাপোড়া রোধ করার জন্য কার্বনিল আয়রনের পিলেটগুলি ক্যাপসুলের ভিতরে থাকে। কদাচিৎ অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক সময়ে সম্ভব হলে যে কোনো ধরনের ওষুধের ব্যবহার এড়িয়ে চলা উচিত। সুতরাং প্রথম ত্রৈমাসিকের সময় আয়রনের ঘাটতির নির্দিষ্ট প্রমাণ পেলেই শুধুমাত্র আয়রন দেওয়া যেতে পারে। খাবারের মাধ্যমে জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের পরিপূরকের অপর্যাপ্ততা দেখা দিলে সেখানে গর্ভাবস্থার বাকি সময়ের জন্য আয়রনের ঘাটতি পূরণের প্রোফিল্যাক্সিস হিসেবে দেওয়া যেতে পারে। শিশুদের ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের জন্য 1 বছরের বেশি বয়সী প্রতিদিন একটি ক্যাপসুল। ক্যাপসুলটি খুলে এর ভিতরের প্লেট দানাগুলি শীতল খাবারের সাথে মিশ্রিত করে খাওয়ানো যেতে পারে, তবে সেগুলি চুষে খাওয়া যাবে না। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: কার্বনিল আয়রন, টেট্রাসাইক্লিন, অ্যান্টিবায়োটিক, কুইনোলোন,
অ্যান্টিবায়োটিক, লিডোডোপা, লিভোথাইরক্সিন, মিথাইলডোপা এবং পেনিসিলিনের শোষণ হ্রাস করতে পারে। ফলিক অ্যাসিড অ্যান্টি ইপিলেপটিক্সের সাথে প্রতিক্রিয়া করে, তাই ফেনোবারবিটল, ফেনাইটোইন এবং প্রিমিডোনের প্লাজমা ঘনত্ব হ্রাস পেতে পারে। অতিমাত্রা কার্বনিল আয়রনের লক্ষণগুলির মধ্যে শক্তি হ্রাস পাওয়া, বমি বমি ভাব, পেট ব্যথা, টেরিমল, দুর্বল, দ্রুত নাড়ি, জ্বর, কোমা, খিঁচুনি অন্তর্ভুক্ত। মাত্রাধিকতা দেখা দিলে সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন, অবশ্যই আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। এর সরবরাহ জিফডে ক্যাপসুল, প্রতিটি বক্সে আছে 10টি ক্যাপসুলের 6টি পাতা অর্থাৎ 60টি ক্যাপসুল ব্লিস্টার প্যাকে। এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ। তো বন্ধুরা, জিফডের বিস্তারিত রিভিউ আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর হ্যাঁ, যারা আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্কে ভুগছেন তারা অবশ্যই লাল রংযুক্ত খাবারগুলা খাবেন। বিশেষ করে লাল কচু, কালো কচু, এগুলা খুবই উপকারী। লাল শাক, এই খাবারগুলাতে প্রচুর আয়রন আছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।